আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে আমার অসংখ্য স্মৃতি জড়িত। এটা হচ্ছে আমাদের নাগরপুরের সরকারি কলেজ, যেখান থেকে আমি মূলত এইচএসসি পাশ করছি। যদিও আজকে আপনাদেরকে আমার এই কলেজ দেখানোর জন্য আনি নাই। আমি আসছি মূলত কলেজের পাশের একটা নার্সারিতে। তো কেন আসছি চলেন দেখাই আপনাদেরকে। ভাই হলো আপনার হলো ফোকাস পাতবার আমরা দূরে থেকে ফোকাস মারবো মানে দূরের থেকে আমরা তো কবরস্থানের দিকে যাবেন খালি দূরের থেকে আমরা চোখে খালি সবাই দুইটা তিনটা করে নিছি। আচ্ছা ফুল জানিস নিছো খালি এখন ওই ফল গাছ তারপরে যে নারকেল নিতে পারো, নারকেল দিতে চাইছিলাম ভিয়েতনামের এগুলা দিতে চাইছিলাম পানি দেওয়া লাগবো নারকেল গাছ, ঠিক এগুলা আছে? হলো পানি পানির ব্যবস্থা ওখানে আছে, পাইপ রেডি আছে। নারকেল গাছ ওই যে সামনের সিরিয়ালে একটা দিলে বা রাস্তা। না ওটা ডিপু দিয়ে দিতেছে নারকেল গাছটা, মানে একটু আয়ত্তের ভিতরে থাকে। আচ্ছা দাও, কটা লাগবো নাও? অল্প নেই, 4-5টা বেশি নেব না। আচ্ছা দেন। আর পেয়ারা দেন। মেন কথা হলো কি 12 মাস যে ফলগুলো থাকে মানে পাখি টাকিতে খাইতে পারে, বাচ্চারা খাইতে পারে, ঠিক আছে? ফল কাঠ গাছ লাগে কবরস্থানে কোনো লাভ নেই। কাঠ গাছ কবরস্থানে লাগালে ওটা কেটে হাল দিব মানে একটা কাঠ গাছ লাগালে একটা 5 জন মানুষ কবর দিতে পারে না কাঠ গাছ লাগালে এই হলো একটা সমস্যা। আর হলো আপনি ফুলের চারা কি আপনার ইয়ের চারা রাখবেন সাইড দিয়ে লাগাবেন, কাঠ গাছ তো এরকম আর ফল গাছ থাকলে ওটা সৎকার জারি হয়ে যাবো। হ্যাঁ আপনার লাগাইতে পারেন পেয়ারা, কালো জাম, তারপরে আপনার হলো কালো জাম আছে, কামরাঙ্গা, হ্যাঁ কামরাঙ্গা, কামরাঙ্গা দেন, কালো জাম দেন, পেয়ারা দেন। ফুলে কত টাকা বিল হয়েছে? 8,020 টাকা হয়েছে ফুলের। হ্যাঁ আর দাম টাম কমে রাখেন, বুঝতেছি তো এগুলো হলো কবরস্থানের জন্য যাবো। আমরা এমনি দিয়ে দিই সারা দুই আট এমনি দিয়ে দিই, তাই না ভাই? আজকে মানে ফুলের সারা এটা ঢুকে গেছে তাও কিছু করে তারপর বড়ই নিতে পারো, বড়ই, জলপাই। বড় এটা না দিলাম কাটা তো ও আচ্ছা ঠিক আছে। মনে করেন আমরা ভালো লাশ খাইলে নিজে বাইজে ধরবো। এর সাত বাইরে নাকি? আপনার চিনি তো আমরা খালি পরিচয় দিতেছেন আমার না ভালো মিল ছোট ভাই হ্যাঁ চেহারা মিল পাইতেছি আমি। আপনার আমি চিনি এলাকে কইতেছে না আগেই গেছে যে এই ভাই কি কয় না চিনা চেনা লাগছে আমার, দেখে মনে হচ্ছে এরশাদ ভাইয়ের মতোই লাগতেছে। আমি কি রে দেখ ভাই কই, বাইরে সালাম দেন। তো তাহলে দেন, চারা দেন। আমি এই উদ্যোগটা নিছি। হ্যাঁ কবরস্থানগুলো একেবারে নোংরা অবস্থায় থাকে। আল্লাহ এক ছিল না এক ছিল আল্লাহ আমাকে এটা দিবই। আর আমরা তো হারা দিন তো মনে করি ভালো কামও করি খারাপ কামও করি। আমি যদি এক ছিল এই যদি আমরা পয়সা কোন গাছটা? চুকাই গাছ চুকাই না নাও, আমরা তো নিয়েছি মোটর সাইকেল। যা সময় নিয়ে যাবো, যা সময় নিয়ে যাবো। চুকাই গাছটা বাবির বাসায় দিয়ে দিবে গাড়িতে রাখা। এটা আমি গিফট করলাম, যাও। গিফট করা লাগবে না, এটা কি ভালো জাত না? হ্যাঁ ভালো জাত না? এটা এইখানে না আমার ওই যে খাবার বাড়ি তাহলে পর্যাপ্ত লোক আছে তো না? আবার নামাজের সময় যেতেছে। সমস্যা নেই, ওটা ওখানে তাহলে ভাই খালি ভাই তাহলে দিয়ে দেন। না না এখন আমরা চলে যাবো, আপনি খালি গাড়িতে উঠাই দেন। যে ফল গাছগুলো বললাম আপনার যেহেতু পরিচিত আমার চিনেন, তো আপনার বিচার বিবেচনার উপর। না করা যদি আরো ব্যাক রুমে থাকতাম আমার দেয় তো এই দেন আপনার এলাকার লোক। না আমি নাগরপুরে, কিন্তু আমি নাগরপুর নিয়ে কখনো ভিডিও করি নাই। তারপরে এই অনেক অনেক জায়গার করে দেব না, আমি তো এই কলেজেই পড়ছি, অনেকদিন পরে আসলাম। তাই তো বলি চিনা চিনা লাগে কেমন যেন। এগুলো না ঠিক আছে। তাহলে কত কত হয়েছে? দিব কত? পাইকারি তো না তো আর কিছুই নাই। না গাছের দাম দেহার আবার ভালো জানে সবসময় তো ভাবি জানে। ভাই তার আমনের সে আমার গম না আমার চিনে হেলে গুদা গালতে থাকছি থাকছে না একসাথে খেলাধুলা করছি আমরা তো আর বাইরে হাতে তার আমার গাছকে সম্ভব না। যাই হোক যেটা ধরা হ্যাঁ এগুলো পাইকারি আর সত্যি পাইকারি সম্পদ দামাদামি তো সরস, আমি না পারলে কি বলবো। গাছ কিনে ভাবি একাই আচ্ছা এটা নিয়ে চলে যান দেরি হয়ে যাবো। আমরা তো মোটর সাইকেল আসুন, চলে যান। ভাবি তো ঠিক আছে টাকা দিলেও দিমুনি, না দিলেও না দিমু, গাছ চলে যাক কবরস্থানে। এর কোনো বিষয় না। কবরস্থানটাই সুন্দর করা দরকার, আমরা খালি থাকার জায়গা সুন্দর করি। সেই দিনও গাছ দিছি আজকে হ্যাঁ আমি কোথায় থাকতাম? আমি ওই যে ওখানে থাকতাম, ওই যে ওখানে দেখাবো নি তোমার। দাঁড়াও একটু পরে ওইদিকে যাই, এই যে টাকা দিয়ে নেই। 13,000 দিছি। আর 1,000 দিয়ে দাও। ভাই তো জানে না দিয়ে দাও, সময় নাই নামাজে যাবো, নামাজের টাইম গেছে। আসতে সত্যি এই যে ভাই ঠিক আছে, ভালো থাকেন, ঠিক আছে। ভাবিরা খেতাল তাতে আসবে আমি থাকতাম ওই যে ওখানে, আসো আসো। ওই যে ওখানে থাকতো। এই টিনের ঘরে ছিল, হোস্টেল ছিল। ওই লাস্টের যে রুম, গাছের জন্য তো বোঝা যাইতেছে না, গুগল দেখলে তো ভালো লাগে। মাছ মারতা কোনে? ওই সামনে ও
ওই পুকুরে পুকুর আছে অনেকগুলো, ওখানে আছে, ওখানে আছে। এই যে এই পুকুরে মাছ মারতো আয়াত আমি পাগল হবো কেন? এখানে আমি পড়াশোনা করছি, এই যে এখানে টিনের একটা ইয়ে আছে। ওই বিল্ডিংটাও পরে হয়েছে, ওখানে এখানে পুরোটাই টিনের ছিল। ঠিক আছে? আমা আসো আমরা দাদির কাছে যাই গে। যাও আমি নামাজ পড়ে আসি। দাদা কবরে যাবা? হ্যাঁ দাদার কবরে আমি আসি, নামাজ পড়ে তারপরে যাবো। ঠিক আছে? যাও, যাওয়ার সময় দেখা করে যাবো দাদার সাথে। যাও, পাইতেছি। সময় নাই, নামাজের সময় নাই। যাও, নামাজ পড়ে তারপরে দেখা করতে যাবো। দেখা করবো না দাদার সাথে আসো। তো নামাজ শেষে বাড়িতে চলে আসলাম। এ কি করতেছো তোমরা? কি রান্না করছো? আমার তো ক্ষুধা লেগে গেছে, খেতে দাও তাড়াতাড়ি। কোনো খাবারই তো নাই। মা, হয়ে গেছে? ওই দেখি কি আছে ভিতরে। ও অ্যাপেল দিছো? নো থ্যাংক ইউ। ডিম দেবো এখন ডিমগুলো কই আমার ডিমটা দিতে ঠিক আছে, ডিম সিদ্ধ করো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। দাদির রান্না মজা নাকি আম্মুর রান্না মজা? দাদির রান্না মজা? জায়গা তো তো সি 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 শম্পা, দাদিতে রাঁধছে না কে রাঁধছে? আরে সম্পাই রানছে ও আই অলরেডি রান্না শেষ তোমার। ও রান্না আমি হারাই করে নামা দিই আমরা তো আজকে রান্ধব না তোকে দেখে রাঁধছি তা তো তুই ভাত খাবি না তোটা খাইলে ভালো হইতো আমি দুই বেলা খাই। সম্পা জেনে যায় আর রান্দা ওর কাম হাতে হাতে যায় এই লাগি নাও হ্যাঁ তাড়াতাড়ি চলো। ঠিক আছে চারা বন্ধু ওনে প্রায় 14,000 টাকা সারা কিনে দিলাম, ফুল, তারপরে এই যে পেয়ারা, লিচু, এই নারিকেল। ঠিক আছে, মানে ফল টল যাতে ওই কবরস্থানে ফল টল খায় খুব হয়ে যাবে না না। কত বড় কবরস্থান, জুপ হবো এম বাড়িতে জুপ থাকে, আর এগুলো থাকলে আর জুপ হবো না। ওই যে মামা চল জায়গা। আসে বাবা আল্লাহ আসে না ঠিক আছে, দোয়া করো। ভালো রাখে আবার ওনে যাও না? আমাকে বলে যাওয়া নিষেধ গেল বেকেই কয় তাও কইছিল আর একদিন যাবো আমি কি গেল কয় গুনা তোমাকে জানিস কে রাখো কবরস্থানের উপরে উঠা লাগে উপরে রাখে সাইডে সাইডে আমি যে গেলে তো ওনে গেছি কয় আমি এখন যাই একটু যাই একটু দেখি দেখি গাছ টাছ কেমন আছে, আবার কবরের কি অবস্থা। এই যে 5000 দিয়ে গেল। আর ওই দুটো হারছিল না, ওখানে কি সমস্যা ছিল? হারছি হারছি আচ্ছা আচ্ছা গেলাম, আস্তে আস্তে যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বাবা আমি যাব না দেখো এখনো ফুলগুলা সতেজ আছে। ওরে বাবা এত মানুষ মারা যাচ্ছে কেন মানুষ বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে, আল্লাহর পছন্দ হয়ে গেলে আল্লাহ নিয়ে যায়। চলো মা। এই মৌমাছি কোথায় মোটু ভাই এই ফুলের ভিতরে মৌমাছি মধু পায়, এগুলোর মধু আমাদের কাছে আছে, তোমাকে বাড়িতে গেলে খাওয়াবো না। চলো এখান থেকে এই যে মোটু বের করছি এই যে সংগ্রহ করতেছে। বাবা আমি মোটু বের করছি একটা আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। তুমি কি মৌমাছি নাকি? না তাইলে তো এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে পুরান কবরস্থান। এরপরে নতুন একটা হয়েছে, এখানে আমার দাদি আছে, ফুপু আছে। আমাকে দেখা বাবা তো এইটা যে সুন্দর করে বাউন্ডারি করছে, এই যে এখানে এখানে। তাহলে করো তোমরা। না আপনি থাকে আধা ঘন্টা সময় দেন না সমস্যা নাই, করো, আমি আবার আইসে এক সময় দেখে যাবো না। আধা ঘন্টা সময় দেন তো হয়ে গেছে হয়ে গেছে, হয়ে যাবো, আমার একটু কাজ আছে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকো হুজুর, ভালো থাকো। আসবেন মাঝে মধ্যে আচ্ছা। দেখলাম আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন আসুন গাছ আপনার আমার ভিডিও একটা গাছ লাগিয়ে দিয়েছেন এই করে দিয়ে যান হ্যাঁ লাগিয়ে দিন আচ্ছা ফলের গাছ নাও একটা, তাহলে একটা ফলে গাছ একটা ফলের গাছ লাগিয়ে দিয়ে আসো। হ্যাঁ বিসমিল্লাহ। এদিকে থাক, মাথা এদিকে থাক, ওই সোজা হয়ে যাবো। হ্যাঁ দাও, একটু মাটি দাও, মাটি দাও, একটু পানি এনে দেন। হ্যাঁ রুবেল জায়গা, হ্যাঁ ঠিক আছে ভাই আসেন আচ্ছা ভালো থাকেন। আসেন চাটা খাওয়া আপনি আজকে না না সমস্যা নেই, আসো থাকো। আল্লাহ হাফেজ কবির থ্যাংক ইউ, অনেক ভালো উদ্যোগ নিছো সবাই মিলে। ঠিক আছে ভালো থাকো। হ্যাঁ বাবা। ফাইনালি চলে আসলাম নদীর ঘাটে। শীতকালের দিন তো খুব দ্রুত শেষ হয়ে যায়।
দেয়া